হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো আজকে দেখব যে এই মুহূর্তে আপনার কী জেনে নেওয়া উচিত, ঠিক আছে? আপনার নিজের সম্পর্কে, আপনার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে কী ইম্পর্ট্যান্ট মেসেজেস রয়েছে ইউনিভার্সের তরফ থেকে বা ডিভাইনের তরফ থেকে আজকে আপনার জন্যে, সেটি দেখে নেব, ওকে? সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশান রেখেছি, সিম্পল দুটি অপশান। পেন একটা, এটা হলো নটরাজ ক্লাসিক, নটরাজের পেন্সিল পাওয়া যেত আমাদের ছোটোবেলায়। এটা পেন, লাল, কালো, ব্লু তিনটে রঙই আছে। আর একটা সেলোর ফিঙ্গার টিপ গ্রুপ 2, নটরাজের পেনটি গ্রুপ 1, সেলোর পেনটি গ্রুপ 2। আপনারা দেখে নিন। গ্রুপ 1 এটি, গ্রুপ 2 এটি। যেই অপশানটি আপনাদের ভালো লাগছে, মনে হচ্ছে কানেক্ট করতে পারছেন, সেটি চুজ করবেন। যদি ইচ্ছা হয় তাহলে দুটি অপশানও দেখতে পারেন, দুটি পাইলই দেখতে পারেন, আপনারা দুটি গ্রুপ দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেটা আমি রোজ বলে দিচ্ছি যে কালেকটিভ রিডিংস, সো এখানে কিন্তু প্রচুর এনার্জিস থাকে, অনেক রকমের এনার্জিস চলে আসে। সো যেগুলো আপনার মনে হচ্ছে যে আপনার সাথে রেজোনেট করছে, আপনি শুধু সেগুলোই অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলোকে বাইপাস করবেন। হতে পারে সেই মেসেজেসগুলো আপনার জন্যে নয়, অন্য কারোর জন্য, অনেকেই দেখেন তাদের জন্য, ঠিক আছে? বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমের টপিক সাজেস্ট করেন, টপিক রিকোয়েস্ট করেন। ওকে, আমি পরপর আনবো সেগুলো, বাট যদি আমাকে বলেন যে এক্ষুনি দিন, সেটা কিন্তু পসিবল নয়, কারণ টপিক চ্যানেল হওয়ারও ব্যাপার থাকে। আমাকে দিন বললেই আমি সেটা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবো এরকম নয়। আমার যদি চ্যানেল না হয় সেই মুহূর্তে সেই বিষয়ে কিছু, আমি সেই বিষয়ে রিডিং করব না, ঠিক আছে? সো আপনারা রিকোয়েস্ট করেন, ঠিক আছে, অলরাইট, আমি পরপর আনবো, বাট সময় দিতে হবে। এটা এমন নয় যে অর্ডার হওয়ার সাথে সাথেই আপনি একেবারে রেডিমেড পেয়ে গেলেন, এরকম কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, ঠিক আছে? সো অনেকেই নতুন এসছেন বন্ধুরা, হয়তো একেবারেই বিগিনার, একেবারেই নভিস, ট্যারো কার্ড রিডিং ইত্যাদি সম্পর্কে হয়তো আপনাদের কোনো আইডিয়া নেই। তো আমি দেখেছি স্পেসিফিক্যালি এরকম মানে মানুষজন যারা একেবারেই বিগিনার লেভেলে রয়েছেন, তারাই এ ধরনের মানে ডিমান্ড করে থাকেন। বাট এইটা ফুলফিল করা তৎক্ষণাৎ সম্ভব নয়। আপনারা রিডিং দেখতে থাকবেন চ্যানেলে, আমি ঠিক আপনাদের রিকোয়েস্ট মতো পরপর রিডিং আনবো। অনেকেই রিকোয়েস্ট করেন এবং তাদের রিকোয়েস্ট অনুসারে আমি দিই চ্যানেলটি রিডিং, বাট ইট উইল টেক টাইম, ঠিক আছে? সো বন্ধুরা, আশা করি আপনারা চুজ করে নিয়েছেন। আমি গ্রুপ 1কে দিয়ে নটরাজ ক্লাসিক এটিকে দিয়ে আমি আমার রিডিং শুরু করব। দেখে নেব এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনার। বন্ধুরা, প্রথমেই বলি, আপনার মধ্যে না একটা ট্রান্সফরমেশন হয়েছে, খুব সাইলেন্ট, হয়তো খুব একটা উচ্চকিত নয়, বা সবাইকে জানিয়ে শুনিয়ে এই চেঞ্জটা হয়নি, বা এমন কোনো পরিবর্তন নয় যেটা আর কি বাইরে থেকে দেখতে আপনাকে মনে হচ্ছে যে আপনি খুব চেঞ্জ হয়ে গেছেন বা আপনার বিহেভিয়ারাল প্যাটার্নে কোনো চেঞ্জ এসছে, সেরকমটা নয়। বাট ভিতর থেকে না আপনি অনেক বেশি ম্যাচিওর্ড হয়েছেন, অনেক বেশি গ্রাউন্ডেড হয়েছেন। নিজেকে, নিজের ইমোশনসকে বাঁচিয়ে কীভাবে চলতে হয়, কীভাবে নিজের এনার্জি সব জায়গায় দিতে নেই, এই সম্পর্কে না আপনার একটা ভীষণ ম্যাচিওর ধারণা এসে। আগে হয়তো আপনি ভীষণ ইনডিসিশনে ভুগতেন, বুঝতে পারতেন না যে কী করা উচিত, কীভাবে এগোনো উচিত, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক। বাট এখন আপনি আগের তুলনায় কিন্তু অনেকটা বেশি সর্টেড, অনেক বেশি স্মুথ। হ্যাঁ, আপনি নিজের জীবনে কিন্তু অনেক বেশি ফ্রি ফ্লো করতে পারেন। আগে যে জিনিসগুলো নিয়ে আপনি খুব বেশি করে মাথা ঘামাতেন বা নিজের প্রতি না একটা অপছন্দ ছিল আপনার, হয়তো নিজের চেহারা নিয়ে, নিজের গায়ের রং নিয়ে, বা হয়তো হতে পারে আপনার মাথায় চুল কম, এইরকম নিয়ে, মানে নিজেকে নিয়ে আপনি খুব একটা খুশি ছিলেন না, নিজেকে নিয়ে খুব একটা স্যাটিসফ্যাকশন ছিল না, নিজেকে নিয়ে হয়তো আপনার একটা অভিযোগ ছিল, অভিমান ছিল ঈশ্বরের প্রতি।
কিন্তু এখন আপনি না নিজেকে অনেক বেশি কনফিডেন্ট পান। আপনি এটা বুঝে গেছেন যে আপনি ঈশ্বরের অনবদ্য সৃষ্টি এবং ঈশ্বর আপনাকে যেমনভাবেই সৃষ্টি করে থাকুন না কেন, সেটাই আপনার সৌন্দর্য, সেটাই আপনার ইউনিকনেস, ওটাই আপনাকে আলাদা বানায়। তো এই সেন্সটা না আপনার মধ্যে গ্রো করেছে, অনেক বেশি স্মুথ হয়ে গেছেন আপনি। হতে পারে বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা করার ক্ষেত্রে কতটা আপনি নিজের সম্পর্কে তাদের জানাবেন, কোথায় নিজেকে আপনি অনেক বেশি গ্রাউন্ডেড রাখবেন, কোথায় অতটা ওভার শেয়ার করবেন না, সেই সম্পর্কে আপনার সম্যক ধারণা এসে রিলেশনশিপের ক্ষেত্রেও না অনেকটা চুজি হয়েছেন আগের থেকে। সেটা প্রেমের সম্পর্ক বলুন, বন্ধুত্বের সম্পর্ক বলুন, বা হয়তো বিয়ের জন্য যদি কাউকে খুঁজছেন, অনেক বেশি কিন্তু আপনি চুজি হয়েছেন রিলেশনশিপের ক্ষেত্রে আগের থেকে। ঠিক আছে, এখন আপনি হুটহাট যে কোনো জায়গায় কথাবার্তা হয়তো বলেন, শুধু বেসিক ভদ্রতাটুকু রাখেন, বাট ওই যে একটা আগে যেমন একটা দুর্বল হয়ে পড়তেন বা এক্সপেক্ট করতে শুরু করতেন যে তার তরফ থেকেও আপনার প্রতি একটা লাইকিংস বা তার তরফ থেকেও আপনার ইকুয়াল একটা ফ্রেন্ডশিপের ভাইবস আপনি পাবেন, সেই জায়গাটায় কোথাও আপনি কিন্তু অনেক বেশি নিউট্রাল হয়ে গেছেন। অর্থাৎ আপনি এখন এক্সপেকটেশন রেখে এগোন না, কোথাও না কোথাও আপনি জানেন ওয়্যার টু স্টপ। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 যদি এটা আপনাদের এনার্জি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই পাইলটি আপনার, আমি দেখে নেব কি আসছে আপনাদের জন্য আগামীতে। ওকে, গ্রুপ 1 দেখে নেব আগামীতে কি আসছে আপনাদের জন্যে, কি জেনে নেওয়া উচিত আপনাদের এই মুহূর্তে, দেখে নেব। ওকে, কিং অফ কাপস, ওকে, এস অফ কাপস, রাইট, 4 অফ কাপস, ডেথ। যেটা বলছিলাম না আপনাদেরকে এক্ষুনি, যেটা বলছিলাম জাস্ট সেটাই আসছে, সেটাই আসছে এই মুহূর্তে, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেই যেটা আমি বললাম আপনাকে, সেটাই আসছে। দ্য হারমিট, থ্রি অফ কাপস, পাইসিস, ক্যান্সার, স্করপিওর এনার্জি প্রচুর রয়েছে। হতে পারে আপনাদের সান সাইন বা মুন সাইন পাইসিস, ক্যান্সার, স্করপিও। বাবা, ডেথের জন্য হুইল অফ ফরচুন এবং জাস্টিস এসছে বটম অফ দ্য ডেক, দ্য জাস্টিস, দ্য চ্যারিয়ট, রাইট, অ্যান্ড 10 অফ পেন্টিকলস। বন্ধুরা, যেই পরিবর্তনটা এসছে না আপনাদের জীবনে, আপনাদের মধ্যে যেই পরিবর্তনটা এসে, সেই পরিবর্তনটা কিন্তু আপনাদেরকে সাকসেসের পথে নিয়ে যাবে। ভীষণভাবে নিজের ইমোশনকে চেক করতে শিখেছেন, নিজের ইমোশনকে গ্রাউন্ড করতে আপনি শিখে গেছেন। আপনার বন্ধুবান্ধব, আপনার ঘনিষ্ঠজন হয়তো খুব একটা উচ্চকিত নয়, খুব সাটল, খুব একটা মানে বিশাল কিছু আপনি একটা নিজের মধ্যে চেঞ্জ এনে ফেলেছেন, সেটা হয়তো তারা বুঝতে পারছে না, কিন্তু খুব একটা সাইলেন্ট, সাটেল, খুব ধীরে সুস্থে আপনার মধ্যে একটা সুন্দর পরিবর্তন তারা কিন্তু দেখতে পাচ্ছে। নিজেকে ইমোশনালি গ্রাউন্ড করতে শিখে গেছেন। হতে পারে বন্ধুরা, কিছু কিছু মানুষ আপনারা প্রেমের সম্পর্কে, যদি আপনারা প্রেমের সম্পর্কে ছিলেন এবং আপনার পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকছিল, আপনার পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকছিল, তাদের থেকে আপনি কিন্তু এবার দূরত্ব বজায় রাখা সৃষ্টি করেছেন। ঠিক আছে,
হয়তো আপনার যে এক্সপেকটেশনটা ছিল রিলেশনশিপ থেকে, যেহেতু সে ইমোশনালি আনঅ্যাভেলেবল, যেহেতু এক্সপ্রেশনের জায়গাটা তার অতটা পরিষ্কার নয় আপনার কাছে, আপনি কিন্তু নিজের এনার্জিকে গ্রাউন্ড করছেন, নিজেকে তার থেকে একটুখানি দূরে করছেন, নিজেকে হারমেট মোডে রাখছেন। অর্থাৎ সে যবে মানে নিজেকে ওপেন আপ করতে পারবে তবেই আবার আপনি নিজেকে ওপেন আপ করবেন, না হলে সে যেই দূরত্বটা বজায় রাখতে চায় সে রাখুক। আপনিও নিজে ভীষণভাবে স্কোয়ার্ড হচ্ছেন, ভীষণভাবে কি বলবো, নিজের চারদিকে বাউন্ডারিজ তৈরি করছেন, অহেতুক নিজের সম্পর্কে আলোচনা করছেন না তার কাছে, নিজের ডে টু ডে কী করেন সেটা তার কাছে আর এক্সপ্লেন করছেন না। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যতই তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন, কোজি হওয়ার চেষ্টা করুন, সেই মানুষটা কিন্তু নিজেকে একটা শেলের মধ্যে রাখতেই বেশি পছন্দ করছে। কারণ এই মানুষটি এর অতীতে সম্পর্ক নিয়ে কোনো রকমের ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেটা চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, ফাদার উন্ডস থাকতে পারে, মাদার উন্ডস থাকতে পারে, চাইল্ডহুড অ্যাবিউসের কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকতে পারে, বা পাস্টের রিলেশনশিপের থেকে হয়তো এক্সপিরিয়েন্স ভালো না। ট্রমাটাইজড চাইল্ডহুড থেকে মানুষ অনেক সময় নিজেকে এক্সপ্রেস করতে ভুলে যায়। তো সেই জিনিসগুলোই মানে এই মানুষটিকে আমি খুব একটা দোষ দেব না, ঠিক আছে? এ যে ভালোবাসে না আপনাকে, বা এ যে ইমোশনাল নয়, বা এ যে এর কোনো ফিলিংস নেই তা কিন্তু নয়, কিন্তু এই মানুষটি ভীষণভাবে কনফিউজড এবং ভীষণভাবে ডিনায়ালে রয়েছেন। এর জন্য আপনার সাথে এনার কমিউনিকেশনটা কোথাও না কোথাও একটু ইররেলিভেন্ট, বা ঠিক যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। তো এই মানুষটির থেকে না আপনি নিজেকে একটু গ্রাউন্ড করছেন, আপনি এক্সপেক্ট করছেন যে হয়তো এই মানুষটির মধ্যে চেঞ্জ আসবে যখন এই মানুষটি দেখবেন, এবং জাস্টিস এসেছিলো, বটম অফ দ্য ডেক চ্যারিয়েট এসেছিলো। এই যে আপনি নিজেকে গ্রাউন্ড করা শুরু করেছেন বন্ধুরা, গ্রুপ 1, এই যে আপনি দূরত্ব বজায় রাখছেন, এই যে আপনি চেস করা বন্ধ করে চুপ হয়ে গেছেন না, এই জিনিসটা কিন্তু এই মানুষটিকে নাড়া দিচ্ছে। আপনি আপনার এনার্জিটা, যারা গ্রুপ 1 দেখছেন, আপনারা ফেমিনিন ম্যাসকুলিন যেরকম এনার্জি থেকেই বিলং করে থাকুন না কেন, আপনাদের এনার্জিটা না রাইট নাও ভীষণ মস্ত মলা হয়ে আছে, ঠিক আছে? মস্ত মলা মানে আপনারা লাইফে যে দুঃখের জায়গাগুলো, বা লাইফে যে খুব কষ্টের জায়গাগুলো, যেখানে ভীষণ ইমোশনালি ড্রেনড হতে হয়, ফিজিক্যালি ইমোশনালি বেশি আমরা ড্রেনড হতে থাকলে না আমাদের ফিজিক্যাল বডির উপরেও সেটার এফেক্ট পড়ে, ঠিক আছে? যেমন হার্ট চাকরা যখন আনহিল্ড হয়ে যায় তখন অনেক বেশি সম্ভাবনা বেড়ে যায় হার্ট অ্যাটাকের, ঠিক আছে? সেমনিভাবে এই ক্রাউন চাকরা আনহিল্ড হলে পরে কার্ডিয়াক অ্যারেস্ট, পেটের সমস্যা যখন আমাদের সোলার প্লেক্সাস চাকরা রিভার্সে স্পিন করছে। সুতরাং পুরোটাই কিন্তু আমাদের শরীর মন কোনো কিছু কিন্তু আলাদা নয় একে অপরে, প্রত্যেকটাই একে অপরের সাথে কিন্তু কনজুগেটেড, একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি অনেক কিছু দেখেছেন নিজের লাইফে, অনেক রকমের ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। এক এক সময় এমন হয়েছে যে আপনার মানে এতটা কান্নাকাটি করছেন যে বুকে ব্যথা, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এরকমও হয়ে থাকতে পারে আপনাদের সাথে। তো এই সমস্ত ফেজ না আপনি পেরিয়ে এসছেন, পেরিয়ে এসে আপনার মধ্যে যে চেঞ্জটা হয়েছে না, ভীষণ সদর্থক একটা চেঞ্জ হয়েছে। আপনি বুঝতে শিখেছেন যে কারোর জন্য কষ্ট করে চোখের জল ফেলে নিজেকে শেষ করে দিয়ে চেহারা চরিত্র সব নষ্ট করে ফেলছেন। কেউ তো বেশি অ্যালকোহল খাচ্ছিলেন, হয়তো কোনো রকমের নেশা ধরে ফেলেছিলেন, বাট এইসব করে কোনো রকমের লাভ নেই। যেটা আপনার প্রিডিস্টাইন্ড সেটা কিন্তু তার থ্রুতে আপনাকে গো থ্রু করতে হবে, যেটা আপনার কর্মা ব্যালেন্স করারও দরকার হয়। সেই কর্মা ব্যালেন্স করবার জন্যই আমাদের লাইফে কার্মিক রিলেশনশিপগুলোকে আমরা অ্যাট্রাক্ট করি। তো এই বোধটা, এই চিন্তা ভাবনাটা কিন্তু আপনার মধ্যে এখন গ্রো করেছে, এই জন্য না একটা খুব সুন্দর ট্রান্সফরমেশন হয়েছে। বাইরের দিক দিয়ে হয়তো আপনি একই রয়েছেন, ভিতর দিক থেকে আরও বেশি কনফিডেন্ট, অনেক বেশি বোল্ড, মানি অ্যাট্রাক্ট করতে পারবেন ভীষণভাবে। যারা এই মুহূর্তে স্টুডেন্ট, পড়াশোনা করছেন, আপনাদেরকে বলা হচ্ছে পড়াশোনা করবেন, যখন পড়াশোনা করবেন মাথার মধ্যে হিজিবিজি চিন্তা করবেন না। ভীষণভাবে ইমোশনালি ওভারওয়েলমড হয়ে যাওয়ার এনার্জি একটা রয়েছে, কোথাও আপনার মেন্টাল স্টেবিলিটির অভাব কোথাও কোথাও দেখা যায়, ঠিক আছে? অর্থাৎ আপনার মধ্যে একটা এনার্জি আমি এরকম বুঝতে পারছি
গ্রুপ 1 যারা দেখছেন, সবার ক্ষেত্রে নাও হতে পারে, যাদের সাথে মিলবে তারা বুঝতে পারবেন যে আপনারা না, আপনাদের মধ্যে যে ট্রান্সফরমেশন হয়েছে সেটা আপনারা নিজেরা বুঝতে পারেন, এবং সেই ট্রান্সফরমেশনটা যে হয়েছে সেটা নিয়ে আপনারা ভাবতে থাকেন, সারাক্ষণ ভাবছেন যে আমি এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছি, আমি এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছি, আমি এখন অনেকটা বেশি সর্টেড, নিজেকে বোঝাচ্ছেন, দ্যাটস ফাইন। বাট আপনি যখন কোনো কাজ করছেন, সেটা অফিসের কাজ হোক বা পড়াশোনার কাজ হোক, আপনি যখন যদি সত্যিই ভাবতে থাকেন আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, আমি এখন আর অতটা লোককে পাত্তা দিচ্ছি না, আমি এখন ওকে আর ফোন করছি না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা আপনার মধ্যে চেঞ্জ হয়নি। এরম কিছু কিছু মানুষের এনার্জি কিন্তু থাকতে পারে গ্রুপ 1-এ, যেটা যার সাথে মিলবে, সবার সাথে মিলবে না, এটা আমি বলেই দিচ্ছি। তো বারবার যদি আপনি নিজেকে বলেন যে আমি চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি, এটাও একটা প্রসেস, ওকে, বাট চেঞ্জ হয়ে গেছেন অথচ অ্যাকচুয়ালি কিছুই চেঞ্জ হয়নি, আপনি সেরকমই রয়ে গেছেন ইমোশনালি ওভারওয়েলমড, তাহলে কিন্তু ইট ওয়ন্ট ওয়ার্ক। আপনি যদি সত্যি চেঞ্জ হয়ে যান, সত্যিই যদি আপনার হিলড হয়ে যায় হার্ট চাকরা, ক্রাউন চাকরা, অল চাকরাস, তাহলে কিন্তু আপনি যখন কোনো কাজ করবেন, পড়াশোনা করুন, সেই কাজে কনসেন্ট্রেট করবেন। আপনি আর ভাববেন না যে আপনার পাস্টে কী হয়েছিল, আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে কী করছে, গার্লফ্রেন্ড আপনার সাথে কী করছে, আপনার এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড কী করেছিল। আপনি সেই কাজেই ফোকাস করবেন, সেই কাজেই কনসেন্ট্রেট করবেন, তবেই আপনার জার্নিটা হিলড, আপনার এনার্জিটা হিলড। কিছু কিছু মানুষের এখানে আনহিলড এনার্জি থাকতে পারে, এবং ওভার শেয়ারিং করা আপনারা অনেকে বন্ধ করেছেন, যারা করেননি করছেন আগামী দিনে। আমি জানি না এই ভিডিওটা হয়তো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, মানি অ্যাট্রাক্ট করতে পারছেন। যারা টিউশন পড়ান, স্টুডেন্টস টিউশন পড়ান, হতে পারে আগামী বছরে জানুয়ারি মাস নাগাদ দু একটা নতুন টিউশনস আপনারা পেতে পারবেন পড়ানোর জন্য, সেখান থেকে কিছুটা আপনাদের মানিটারি গেইন হবে। যারা পড়াশোনা করেন, যারা এখন ফুল টাইম বা পার্ট টাইম জব করতে পারবেন না, তাদের কথা বলছি। যারা কেরিয়ার তৈরি করছেন, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা পরিবর্তন হয়, এবং এইটা না ঘাড় ধরে করানো হবে আপনাকে। গ্রুপ 1 জাস্টিস আসছে এবং একটা গতি আসছে আপনার জীবনে, গতিময়তা আসছে, বাট নিজেকে একটুখানি, কিন্তু এই যে আপনি হারমেট মোডে চলে গেছেন, নিজেকে অতটা এক্সপ্রেস করছেন না, যেখানে আপনার প্রয়োজন নেই সেখানে আননেসেসারি নিজেকে এক্সপ্রেস করা বন্ধ করুন, ওকে। এবং নিজেকে বোঝানো, বারবার নিজেকে যদি বোঝান যে আমি চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি, এটা বারবার বুঝিয়ে আমরা যদি একই রকম অ্যাকশন করতে থাকি, দ্যাট ইজ নট চেঞ্জ। ওটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, 7 দিনের দিন কিন্তু চেঞ্জ মানে আপনি ইমোশনালি হিলড, আপনাকে বদার করছে না যে কে কী ভাবলো, কে কী বললো, কে যোগাযোগ করলো না, কে টাচে থাকছে না। যে যোগাযোগ করছে না, যে টাচে থাকছে না, তার মানে সেই মুহূর্তে করতে চাইছে না, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যে কমিট করতে চাইছে না, তার মানে সে কমিট করতে চাইছে না। এখানে তাকে বারবার বলেও যখন আপনি একই রেজাল্ট পাচ্ছেন, সেখান থেকে নিজের এনার্জিকে গ্রাউন্ড করা, সেখান থেকে মুভ অন করাই কিন্তু প্রযোজ্য। এবং আজকাল যে সব কনসেপ্ট ক্লিয়ার করা হয়, যে ডিএমডিএফ, রানিং চেজিং, টুইন ফ্লেম, আমি বারবার বলি টুইন ফ্লেম কিন্তু কোটিতে লক্ষে একজন হয়, একটা পেয়ার হয়। সবাই যদি নিজেকে টুইন ফ্লেম জার্নিতে আছি ভাবতে শুরু করে দেয়, কারণ কার্মিক জার্নিগুলোকে অনেক সময় মানুষ টুইন ফ্লেম জার্নিতে আছি ভাবতে শুরু করে দেয়, এবং প্রচুর ইমোশনস, প্রচুর এনার্জি ড্রেন করার পরে দেখে আলটিমেটলি হাতে রইল শূন্য। এই জায়গাটায় কিন্তু আপনাদের ক্ল্যারিটি আসে। গ্রুপ 1 আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। অনেকগুলো কথা বললাম, অনেকের হয়তো কথাগুলো হজম হবে না, আপনারা নিঃসন্দেহে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু আমি কাউকে এখানে স্তোক বাক্য দিতে তো আসিনি। যেগুলো সত্যি কথা সেগুলো আমাকে বলতে হবে, যেগুলো চ্যানেল হচ্ছে সেগুলো আমাকে বলতে হবে, কারণ এই যে টুইন ফ্লেমের যে কনসেপ্ট, সেটা মানুষের মাথায় এখন ঢুকেছে না। অনেকে ভীষণ মিসকনসেপশন নিয়ে বাঁচছেন এবং প্রচণ্ড টক্সিক সিচুয়েশনের মধ্যে নিজেদেরকে বছরের পর বছর ফেলে রেখেছেন, আলটিমেটলি দেখছেন কিছুই হচ্ছে না। তো তারা যদি সত্যি হিলড হতে চান, তাহলে প্লিজ আমার সাথে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নয়তো শুধু এখানে কিন্তু আমি কাউকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বছরের পর বছর সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু কোনো ইচ্ছা উদ্দেশ্য আমার নেই।
গ্রুপ 1-এ আমি গাইডেন্স দেখব। টুইন ফ্লেম জার্নিতে যারা থাকেন, এটা খুব ডিভাইন জার্নি, যারা থাকেন তারা কি ইমোশনালি ওভারওয়েলড মাঝে মাঝে হন না? হন, নিশ্চয়ই হন, বাট তাদের চক্রা ব্যালেন্সড, হিল্ড, ইনিশিয়ালি স্ট্রাগল থাকলেও ব্যালেন্সড, হিল্ড, এবং সেখানে ভালোবাসা, অ্যাট্রাকশন, 5Dতে যোগাযোগ, এগুলো থাকতে হবে বন্ধুরা। সবাই টুইন ফ্লেম নন, সবাই DMDF নিজেকে ভেবে বসলে তো। এনিওয়েজ, টাইম ফর আ ন্যাপ। ওকে, রেস্টলেস এনার্জিতে যদি থেকে থাকেন, একটু রিল্যাক্সড হতে বলা হচ্ছে আপনাদেরকে। টাইম ফর আ ন্যাপ। 2-4, কনফিউশন কাটিয়ে স্টেবিলিটির দিকে যাচ্ছেন। ওকে, মেন্ডিং, মানুষকে সাহায্য করুন, যারা আপনার হেল্প চাইছে তাদেরকে হেল্প করুন। এই হেল্পটা আপনি না রিভার্সে ফিরে পাবেন। 5-2 নাম্বার। কোনো কনফ্লিক্ট সিচুয়েশন যদি থেকে থাকে, সেই কনফ্লিক্ট সিচুয়েশনটা কিন্তু ধীরে ধীরে কাটবে। নিজের সাথে নিজের অন্তর্দ্বন্দ্ব কেটে যেতে চলেছে। হ্যাপি মোমেন্টস, কিছু হ্যাপি মোমেন্টস অ্যাট্রাক্ট করবেন। রিসেন্টলি কোনো শিশুর জন্মদিনের পার্টি থেকে গিয়েছিলেন, বা কোনো শিশুর জন্মদিনের পার্টি বা কারোরই জন্মদিনের পার্টি যেখানে প্রচুর বেলুনস ছিল, প্রচুর কালারফুল ড্রেস, বেলুনস, এই ধরনের সিচুয়েশন, এই ধরনের বিলঙ্গিংস, এই ধরনের পার্টি, এই ধরনের অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে পারেন। আপনারা অনেক বেশি এনার্জেটিক্যালি হিল্ড ফিল করবেন, ঠিক আছে? অনেক বেশি হিল্ড ফিল করবেন। অনেকের আবার গ্যাদারিংসে প্রবলেম হয়, তারা আপনারা একটা কাজ করতে পারেন, একটা রসুন, ঠিক আছে, একটা রসুন পুড়িয়ে নিজের পার্সের মধ্যে রেখে দিতে পারেন। যখন যাবেন ওই জায়গাটায়, যখন বেড়াতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন অনুষ্ঠানে, যদি আপনাদের মনে হয় যে ভিড়ের মধ্যে এনার্জি ড্রেন হয় বেশি, রসুনটাকে পুড়িয়ে ব্যাগের মধ্যে রেখে দেবেন। যখন ফিরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপরে ওই রসুনটা মুঠির মধ্যে নেবেন, তারপর সেই মুঠো ভরা হাতটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক ঢোকার আগের মুহূর্তে ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ নিজের মাথার উপরে 3 বার ঘুরিয়ে পিছনে রসুনটাকে ফেলে দেবেন, এবং আর ঘুরে তাকাবেন না, ঢুকে যাবেন। ওকে, তাহলে কিন্তু আপনারা অনেক গ্রাউন্ডেড থাকতে পারবেন, আপনাদের এনার্জি কিন্তু গ্রাউন্ডেড থাকতে পারবে। ওকে, ছোট্ট একটা রেমেডি বলে দিলাম। অল দ্যাট গ্লিটার্স, চকচক করলেই কিন্তু সোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। ওকে, সুতরাং যেটাই চকচক করছে সোনা ভেবে আমি সেটাতেই ঝাঁপিয়ে পড়লাম, এবং আলটিমেটলি হাতে রইল শূন্য। এই টেন্ডেন্সিটা আপনাদের মধ্যে কমেছে, এবং এটা ভবিষ্যতে আরও বেশি করে কমবে। ওকে, নিজের হ্যাপিনেস কিন্তু আমাদের প্রতি মুহূর্তে ক্রিয়েট করতে হয়। অন্য কেউ কিন্তু আমাদের কাছে এসে হ্যাপিনেস ক্রিয়েট করে দিতে পারে না। আমাদের কিন্তু ইন আ সার্টেন ওয়ে কনস্ট্যান্টলি নিজেদের হ্যাপিনেসকে নিজেদেরকেই ক্রিয়েট করে যেতে হয়। ওকে, এবং গ্র্যাটিটিউড রাখবেন। যেটুকু পেয়েছেন, মাথার ছাদ, 4 বেলার খাবার, পোশাক, এবং পড়াশোনা করবার সুযোগ, আয়ের সংস্থান, যা পেয়েছেন, যেটুকু পেয়েছেন, তার জন্য ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড রাখবেন। যদি কখনো, যেটা আমি করি, যদি কখনো মনে হয় যে ঈশ্বরের প্রতি মন লাগাতে পারছেন না, ভক্তি আসছে না ভিতর থেকে, জোর করে পূজা অনুষ্ঠান করে কোনো লাভ নেই। ঈশ্বরের সাথে কমিউনিকেট করুন, বলুন আজকে আমার তোমার পুজো করতে ইচ্ছা করছে না, বলো ঈশ্বর কী করবো। দেখবেন আপনারা সিনক্রোনাসিটি, সাইনের মাধ্যমে ঈশ্বরের থেকে বার্তা পাবেন। ওকে, অনেকগুলো কথা বললাম গ্রুপ 1। আমি লাস্টে এই পাইলটা দেখব কি রয়েছে। গাইডেন্স দেখছি গ্রুপ 1-এর জন্যে। যারা কেরিয়ারের জন্য স্ট্রাগল করছেন না, মাথার হিজিবিজি চিন্তাগুলো কমিয়ে স্মার্ট ওয়ার্কের দিকে মন দিন, মন দাও। হার্ড ওয়ার্ক কিন্তু শুধু করলে আজকালকার দিনে হয় না, একটু স্মার্ট ওয়ার্কেরও প্রয়োজন রয়েছে। কম্প্রোমাইজ করতে হতে পারে কোথাও। নিজের কেরিয়ারে যদি শাইন করতে হয়, তাহলে তো অবভিয়াসলি যে কোনো রকমের আনন্দ ফুর্তি এগুলোকে একটু কমাতে হবে। হ্যাঁ, কারোর কথা মাথায় কনস্ট্যান্ট ঘুরছে এবং বারবার মোবাইলে হাত চলে যাচ্ছে, স্মার্টফোনে হাত চলে যাচ্ছে, তাহলে তো মুশকিল। কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ, একটা জায়গায় কম্প্রোমাইজ করলে পরে তবেই কিন্তু আরেকটা জায়গায় ফ্লারিশ করে, তবেই ব্যালেন্স ক্রিয়েট হয়। ওকে,
এবং এর মধ্যে কোনো ভুল নেই। এবং এটা কিন্তু কম্প্রোমাইজটা যে এসছে এটা কিন্তু এঞ্জেলিক গাইডেন্স, কোনো খারাপ ক্ষেত্রে কম্প্রোমাইজ করার কথা কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে না। অর্থাৎ কেউ কোনো কম্প্রোমাইজের পরিবর্তে আপনাদেরকে কোনো সুবিধা পাইয়ে দেবে বলছে যে এই কম্প্রোমাইজটা করার বিন্দুমাত্র ইচ্ছা আপনাদের নেই। ডোন্ট কম্প্রোমাইজ, ওকে? ডোন্ট কম্প্রোমাইজ সেক্ষেত্রে। ওয়েট, অপেক্ষা করুন। ফ্রুটফুল রেজাল্ট আপনারা পাবেন, জাস্টিস আপনারা পাবেন। ইউ আর আস্কড টু ওয়েট অ্যান্ড ইয়েস, যাই আপনাদের ইচ্ছা থেকে থাকুক, ম্যানিফেস্টেশন যাই থেকে থাকুক না কেন, ইয়েস এসছে। ইমপ্রুভিং হেলথে ইমপ্রুভমেন্ট আসছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কারোর থেকে সাহায্যের দরকার হলে পরে তার কাছে সাহায্য চান, ঠিক আছে? ইগো নিয়ে বাঁচবেন না। আপনার মা বাবা, বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, ভাই বোন, তাদের থেকে যদি সাহায্যের প্রয়োজন হয় সাহায্য চান, এবং মানুষকে সাহায্যও করতে বলা হয়েছে আপনাকে। আপনি যদি সাহায্য করেন, সেই সিংহ এবং ইঁদুরের গল্প, জাতকের গল্প ছিল বোধহয়, জাতকের নয় ঈশপের গল্প কোনো একটা ছিল। প্রচুর বই এগুলো বাবা এনে দিতেন ছোটোবেলায়, এবং ছোটোবেলা থেকে না প্রচুর এইসব আমি পড়াশোনা করতাম, মানে জাতকের গল্প, ঈশপের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, প্রচুর, বাংলা ইংরেজি দুটোই। এবং একটা খুব স্টোরি ছিল, খুব পুরনো একটা স্টোরি, আপনারা শুনে থাকবেন, যদি কোনো দিন না শুনে থাকেন তাহলে বলছি। একবার এক সিংহ বনে ভ্রমণ করতে গিয়ে শিকারীদের জালে ধরা পড়ে। তো সিংহ তো জালে ধরা পড়ে আটকে রয়েছে, কিছুতেই বেরোতে পারছে না। এমন সময় সেখান দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল। ঘটনাটা উল্টো হয়েছে। আমি রিকল করে বলছি। একবার এক ইঁদুর এক সিংহের থাবার সামনে পড়ে যায়। একটা ছোট্ট ইঁদুর যাচ্ছিল সরসর করে, মেঠো ইঁদুর। তো সিংহের থাবার সামনে পড়ে যায়। সে অনেক কাকুতি মিনতি করে সিংহকে, যে আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে সাহায্য করুন, আমার বাড়িতে সব না খেয়ে না দিয়ে বসে আছে, তাদের জন্য আমি খাবার নিয়ে যাব, তো আপনি আমাকে ছেড়ে দিন, একদিন আমি কিন্তু আপনাকে সাহায্য করব। তো সিংহ মেরে ফেলতেই পারতো, বাট সিংহ কিন্তু ওকে ছেড়ে দেয়, ঠিক আছে? মার্সি করে, দয়া করে ওকে ছেড়ে দেয়। তো সেই সিংহ একদিন বনে ভ্রমণ করতে গিয়ে, যেটা আমি পরের পার্টটা বলছিলাম, শিকারীদের জালে ধরা পড়ে যায় এবং সিংহ তো কিছুতেই বেরোতে পারছে না। তো সেই ইঁদুর যাকে সিংহ ছেড়ে দিয়েছিল, দয়া করেছিল এবং যেতে দিয়েছিল, সেই ইঁদুর কিন্তু দেখতে পায় সিংহ জালে ধরা পড়েছে। সেই মুহূর্তে কিন্তু সেই ইঁদুর জাল কেটে সিংহকে মুক্ত করে, ওকে? আপনি স্বতঃস্ফূর্তভাবে যাকে যেটুকু সাহায্য করতে পারছেন, কোনো কিছু ছোট বড় নেই, যেটুকু সাহায্য করতে পারছেন করুন। ঈশ্বর কিন্তু দেখছেন সবই, তিনি কিন্তু ঠিক কর্মের ফল, উপযুক্ত ফল দেন, ওকে? হেলথে ইমপ্রুভমেন্ট আসছে আপনাদের। ছোটোখাটো সর্দি কাশি, পেটের গণ্ডগোল ইত্যাদি সমস্যায় যদি ভুগে থাকেন, ইমপ্রুভমেন্ট আসছে। একটু সামলে হেলথটা, গ্রুপ 1, ওকে? বেশি ভাজাভুজি খাবেন না, ওকে? সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত সেটাই দেখছিলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে? বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা সেলো ফাইন গ্রিপ এই পেনটিকে চুজ করেছেন, সমুদ্র, জল, সামুদ্রিক কোনো জায়গা, এগুলো কি আপনাদের ভাল লাগে? বিচ সাইড, পুল সাইড, হতে পারে পুরী, দীঘা, এইসব কোনো জায়গায় ভ্রমণের প্ল্যান রয়েছে আগামী 1 মাস 2 মাসের মধ্যে আপনাদের, বা হয়তো বিচ সাইড পার্টি, পুল সাইড পার্টি এগুলো পছন্দ করেন। কেউ সাঁতার জানেন, গ্রুপ 2 যারা দেখছেন, সাঁতার শিখেছেন বা গঙ্গায় সাঁতার দিতে ভালোবাসেন, পছন্দ করেন। কিছু মানুষের গ্রুপ 2 আপনাদের জলে ভয় থাকতে পারে,
হুম, কিছু কিছু মানুষের জন্য কিন্তু বার্তা রয়েছে বন্ধুরা, জলের থেকে আপনাদের ফাড়া থাকতে পারে। ঠিক আছে, আপনারা যদি সুইমার হন, সুইমিং করে থাকেন রেগুলারলি, বা বাড়িতেই হয়তো পুল রয়েছে, আপনারা সুইমিং প্র্যাকটিস করেন, জলে না নামবেন যখন একটু সাবধানে, সাবধানে। পুলের জল খেয়ে অনেক সময় পেটের গন্ডগোল, পেটের সমস্যা দেখা দিতে পারে অনেকে, সেক্ষেত্রেও কিন্তু সাবধানে। ওকে, কেউ প্রপোজ করতে পারে, বাট সেইটা কতটা স্টেবল এনার্জি নিয়ে আসে একটু সন্দেহ রয়েছে। কারোর সাথে যদি ডেট করছেন, কারোর সাথে যদি একটা ওপেন রিলেশনশিপ মতো কোনো কিছুর মধ্যে রয়েছেন, আপাতত শুধু এনজয় করুন। কমিটমেন্ট চাইতে গেলে কিন্তু হতে পারে পালিয়ে গেল। আপাতত এনজয় করুন, ভারী ভরকম কমিটমেন্ট চাইতে যাবেন না এক্ষুনি। ক্লোজ রিলেশনশিপের মধ্যে কেউ কি খুব অসুস্থ? দিদিমা, ঠাকুমা, বাবা মা, খুব ক্লোজ রিলেশনশিপ, গার্জিয়ান গোছের কেউ খুব অসুস্থ যদি হয়ে থাকেন, ওনার একটু টেক কেয়ার করবেন। বিশেষ করে শীতকালটা কিন্তু বড়দের একটু বেশি রকমের টেক কেয়ারের দরকার হয়। প্রচণ্ড শীতের মধ্যে তাদের কষ্ট কিন্তু বেড়ে যায়। অনেকের হাঁপানির রোগ থাকতে পারে, কারোর কারোর ক্লস্ট্রোফোবিয়া থাকতে পারে। গ্রুপ 2, বদ্ধ জায়গায়, বদ্ধ ঘরে, অন্ধকার জায়গায় কষ্ট হওয়া, নিঃশ্বাস আটকে আসছে এরকম মনে হওয়া। ওকে, পিরিয়ডটা একটু যন্ত্রণাদায়ক হতে পারে আপনাদের জন্যে। পিসিওডি, পিসিওএস এর সমস্যা থাকতে পারে গ্রুপ 2। কারোর সিঁদুর কৌটো কি এই মুহূর্তে মানে পড়ে গেছে, মাটিতে ছড়িয়ে পড়েছে কারোর সিঁদুর কৌটো? সিঁদুর কৌটো ভেঙে গেছে, সিঁদুর মাটিতে ছড়িয়ে গেছে, বা সিঁদুর পড়ে গেছে, বা কারোর বিয়ে হচ্ছে, বিয়ে হয়েছে রিসেন্টলি। হনুমানজির পুজো করতে পারেন আপনারা, হনুমানজিকে কমলা সিঁদুর চড়াতে পারেন, ভীষণ ভালোবাসেন উনি। যারা নতুন কেরিয়ার তৈরি করছেন, নতুন কোনো অফিসে ঢুকেছেন না বন্ধুরা, বিশেষ বিশেষ করে যদি কর্পোরেট অফিস হয়, যেটা পড়াশোনা করেছেন, যে প্যাটার্নে সব কিছু ছিল ওগুলো ভুলে যান। যেগুলো ট্রেনিংয়ে শেখানো হচ্ছে, প্লিজ কনসেন্ট্রেট অন দোজ থিংস। পুঁথিগত যেটা শিক্ষা ছিল সেটা কিন্তু অফিসের কাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বেসিকটা একই থাকে, বাট টেকনিক ইজ ডিফারেন্ট। তো ওগুলো এমবাইব করার চেষ্টা করুন নিজের মধ্যে। ওকে, গ্রুপ 2 আমি দেখব এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত, কার্ডের মাধ্যমে দেখব। ক্রিসমাস ফেস্টিভ্যাল সামনে আসছে বলে অনেকে ভীষণ আনন্দিত গ্রুপ 2 এর। কিছু কিছু মানুষের অফিসে বিশাল মানে পার্টি ফাংশন অলরেডি স্টার্টেড। শীতবস্ত্র, শীতের পোশাক কিনতে পারেন গ্রুপ 2 আপনারা, কম্বল দান করতে পারেন। কিছু চ্যারিটি করার যদি ইচ্ছা থেকে থাকে আপনাদের মধ্যে, কম্বল দান করুন গরিব মানুষদের, ভালো হবে আপনাদের। আর জল থেকে সাবধান, হ্যাঁ গ্রুপ 2। জল আপনারা ভালোবাসেন, আইদার খুব ভালোবাসেন জল, আর একদম পছন্দ করেন না। গ্রুপ 2 দেখব কি জেনে নেওয়া উচিত এই মুহূর্তে আপনাদের। দি ফুল, কিং অফ পেন্টিকলস, না সরি, নাইট অফ পেন্টিকলস, দি সান, ও বাবা লাভার্স কার্ড এসে ঘুরিয়ে রাখতে হবে, ছবি দেখানো যাবে না।
প্রেম করছেন, প্রেম করুন বন্ধুরা। কমিটমেন্ট এক্ষুনি চাইতে যাবেন না। এখানে যারা গ্রুপ 2 দেখছেন, আমার মনে হয় আপনারা ভীষণ কমিটমেন্ট চাইছেন। যার সাথে প্রেম করছেন তাকে খুব পছন্দ আপনাদের। দ্য চ্যারিয়ট, রিস্ক জোনে খুব দ্রুত ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি। এস অফ ওয়ান্স, প্রেমে প্যাশন রয়েছে, সেক্সুয়াল এনার্জি রয়েছে। টাকা পয়সা নিয়ে চ্যালেঞ্জ দেখতে হতে পারে। দ্য এমপ্রেস, রাইট, 9 অফ পেন্টিকলস। বন্ধুরা এখানে না, যাদের ফেমিনিন এনার্জি এবং যারা ফিমেলস, গ্রুপ 2 যারা দেখছেন, যাদের ফেমিনিন এনার্জি, আপনারা পুরুষ মানুষ হন কিংবা স্ত্রীলোক কিংবা থার্ড জেন্ডারও হতে পারে, যাদের ফেমিনিন এনার্জি বাট এবং প্রেম করছেন, নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছেন তো এই মানুষটিকে, খুব ভালোবাসেন, ওভার গিভিং হওয়ার টেন্ডেন্সিটার থেকে বাঁচুন। আপনাদের 9 অফ পেন্টিকলস এসে বটম অফ দ্য ডেক। কিছু কিছু মানুষ ফাইন্যান্সিয়ালি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট। কিং অফ সোজ, ইয়েস, এই মানুষটি কিন্তু সেই রকম মানে কি বলবো, রেসপন্সিভ নন। যেরকম ভালোবাসা আপনি তাকে দিচ্ছেন, পরিবর্তে যদি আপনি সিমিলার কাইন্ড অফ লাভ এনার্জি অ্যাট্রাক্ট করতে চান, দিস পারসন, ইনি ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করেন অ্যান্ড হি বলবো না, ম্যাসকুলিন এনার্জি থেকে তো মহিলারাও বিলং করেন অনেক সময়। দ্যাট পারসন ইজ নট দ্যাট মাচ গিভিং, উনি অত গিভিং নন এই রিলেশনশিপে। আপনি কিন্তু ফেমিনিন এনার্জি এখানে ভীষণ দিচ্ছেন, এবং সেটা টাকা পয়সা হোক, ভালোবাসা হোক, প্রেম হোক, বা তার ডিমান্ড অনুযায়ী ফিজিক্যাল রিলেশনশিপ, ফিজিক্যাল ইন্টিমেসি মনে করছেন হয়তো তার মন পাবেন। এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে সমস্যা হতে পারে। এই মানুষটির জন্য হতে পারে খরচ করতে করতে আপনার ঋণ হয়ে গেল, বা এই মানুষটির জন্য হয়তো খরচ করছেন, একে বিশ্বাস করে হয়তো আপনি কোনো রকমের টাকা পয়সা ধার দিলেন, সেটা ফেরত পাওয়ার টেন্ডেন্সি কিন্তু খুব, মানে ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। এখানে আমি দেখছি ফেমিনিন এনার্জি থেকে যারা বিলং করছেন তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টও, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, আপনাদের বিউটি, আপনাদের সফট নেচার, আপনাদের গিভিং নেচার, আপনাদের যে এই যে এমপ্রেস এনার্জি, যে ভীষণ ফ্রুটফুল, ভীষণ মাদারলি, ভীষণ লাভিং, ভীষণ কেয়ারিং, এইটা কিন্তু যাকে অ্যাট্রাক্ট করছে, প্রেমিক অ্যাট্রাক্ট করছে, বাট সে ততটাও কিন্তু আপনাকে যে তোলা করে রাখবে বা রাখছে, বা ওভার গিভিং হয়ে যাবে, বা আপনি যেভাবে চাইছেন কমিটমেন্ট সে দিয়ে দেবে, সেটা কিন্তু নয়। এই জায়গাটায় কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। মানে আপনার অবস্থাটা এখানে, যারা ফেমিনিন এনার্জি থেকে বিলং করছেন, আপনার অবস্থাটা এখন এমন, আপনি দেখতে পাচ্ছেন সামনে খাদ, আপনি সেই দিকে খুব দ্রুত নিজের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আপনার মনে হচ্ছে যে আপনাকে পিছন থেকে কেউ ধরে নেবে, সামলে নেবে, এবং আপনি খাদে পড়বেন না। এই একটা ইলিউশন সৃষ্টি হয়ে রয়েছে আপনার মধ্যে। এবং হতে পারে আপনাদের মধ্যে, এটা লাভার্স কার্ড এসেছিলো না ডেভিল কার্ড এসেছিলো, লেট মি সি, না লাভার্সই এসেছিলো। ভালোবাসা, প্রেম তো রয়েছে, ফিজিক্যাল ইন্টিমেসিও রয়েছে, বাট কমিটমেন্টের জায়গাটায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না এক্ষুনি কিছু। এখন আপনি প্রেমটাকে এনজয় করুন, বাট ওভার গিভিং হয়ে নয়। আপনাদের কিছু কিছু মানুষের হতে পারে যতটা আমদানি, যতটা আপনার টাকা পয়সা আপনি রোজগার করেন, বা যেখান থেকেই, ব্যবসা থেকে হোক, চাকরি থেকে হোক, যেখান থেকেই পান না কেন, বা হয়তো পকেট মানি পান বাড়ির থেকে, বা হয়তো টিউশনি পড়ান, সেখান থেকে আয় হয়, সেগুলো না ওভার স্পেন্ড করে ফেলছেন আপনি আপনার এই প্রেমিক, আপনার এই প্রেমিকা যিনি ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করছেন তার পিছনে, এবং আলটিমেটলি না, ইট ইজ লিভিং ইউ এমটি। আলটিমেটলি কিন্তু আপনার দেনা, ঋণ, এগুলো বেড়ে যাচ্ছে। ওকে, খুব
চাইল্ডিশ এনার্জি, লাভিং এনার্জি, কেয়ারিং এনার্জি, বাট নিজের কথা না ভেবে প্রেমে বয়ে যাওয়া যেটা বলে, সেটা আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ একটুখানি যদি আপনাদের কুড়েমি বা ল্যাথার্জির একটা টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি থেকে বাইরে আসছেন আপনারা, হঠাৎ করে ফায়ারি এনার্জিতে চলে আসছেন। এতদিন হয়তো মেপে বুঝে ডিসিশন নিতেন প্রত্যেকটা, মানে ওই যে বলে না কদম ফুটকে ডালনা, মানে একেবারে বুঝে শুনে পদক্ষেপ, সেখান থেকে হঠাৎ করে ভীষণ বেশি এনার্জেটিক, ভীষণ বেশি কি বলবো এবং এই প্রেম ভালোবাসাটাকে আপনি অ্যাট্রাক্ট করেছেন না, সেটাই আপনাকে ভীষণভাবে না, মানে একটু অন্যরকমভাবে ভাবছেন ইদানিং, একটু অন্যরকমভাবে চিন্তা করছেন, মনে হচ্ছে জীবনটা একেবারে ওই কি বলবো ফুলের বেড হয়ে গেছে, কুসুমাস্তীর্ণ, খুব সুন্দর ভাষায় যদি বলতে হয়, কুসুমাস্তীর্ণ অর্থাৎ ফুলের বেড হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এই চিন্তা ভাবনাটা কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি বেগ দেবে। আগামী আপনি 4-5 মাসের মধ্যেই দেখবেন, কারণ এই মানুষটিকে না যদি আপনি বলেন যে আমি তোমাকে ধার দিচ্ছি, তুমি আমাকে সময় মতো কিন্তু ফিরিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে। এমনটা নয় যে ভালোবাসে না, বাট দায়িত্ব নিতে চাইবে না। ওকে, ভালোবাসা এবং ভালোবেসে তার দায়িত্ব নেওয়া, সেই সম্পর্কের দায়িত্ব নেওয়া, দুটোর মধ্যে আসমান জমিন ফার্ক, আকাশ পাতাল তফাৎ। ভালোবাসার কথা সবাই বলতে পারে, আলগা চোখে দেখে ভালো লাগলো, মেলামেশা করে ভালো লাগলো, ইন্টিমেট হচ্ছে খুব ভালো লাগছে, সেটার লোক প্রচুর। বাট ওই যে দায়িত্ব নেওয়া সম্পর্কে, যে এই মানুষটির অপমান আমি হতে দেব না, বা এই মানুষটি যাতে কোনো ফলস পজিশনে না পড়ে, বা আমাকে সাহায্য করেছিল তার সময় মতো প্রতিদান আমি দিতে পারি, এই যে, বা তাকে বিয়ে করা, তাকে কমিটমেন্ট দেওয়া, এই জিনিসগুলো তো কোথায় আজকাল, তো মানে রেয়ার ইভেন্টস। সো টাকা পয়সার হিসাব ভীষণভাবে রাখতে হবে আপনাদেরকে। গ্রুপ 2, টাকা পয়সা নিয়ে ছেলে খেলা একদম নয়, নিজে ফেঁসে যাবেন গুরুতরভাবে ফেঁসে যাবেন। এবং এই যে ওভার স্পেন্ডিং করার টেন্ডেন্সি, অর্থাৎ আমার প্রয়োজন নেই খরচ করে ফেললাম, আমার কাছে টাকা নেই, আমি বন্ধুদের থেকে ধার করে আমার ভালোবাসার মানুষটির জন্য গিফট কিনছি বা তাকে ধার দিচ্ছি, সে দেবে কি না আদৌ আমি জানি না, আবার তার থেকে চাইতেও আমার এম্বারাসড লাগছে। ফুলের এনার্জি, চ্যারিয়টের এনার্জি, অর্থাৎ আবেগে ভেসে গিয়ে কোনো দিক বিদিক চিন্তা না করে আমি নিজের ক্ষতি সাধনের দিকে এগোচ্ছি। প্রেম ভালোবাসা ইজ আ গুড এনার্জি, বাট ওভার গিভিং হয়ে যায়, এই যে এমপ্রেস এনার্জিতে যে আপনি বসে রয়েছেন, এবং আপনার মানুষটির এনার্জি কিন্তু কিং অফ সোর্ডসের এনার্জি, সে কিন্তু লজিক্যালি চলছে, আপনি আপনার হৃদয় দিয়ে ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, ডিসিশন নিচ্ছেন। ফাইন্যান্সিয়াল লস, কিছু কিছু মানুষের চাকরি বাকরি চলে যেতে পারে, খরচে কিন্তু লাগাম দিন, বন্ধুরা। এবং আপনার জীবনে না একটা প্যাটার্ন রয়েছে, আপনার জীবনের প্যাটার্ন কি বলুন তো? সাবধানী মানসিকতা, অর্থাৎ আমি সব দিক বিচার করে তবে এগোবো, এটাই আপনার জীবনের প্যাটার্ন। হঠাৎ করে আবেগে ভেসে চেঞ্জ হয়ে গিয়ে আপনি যদি নিজের প্যাটার্নটা চেঞ্জ করতে চান, সাময়িকভাবে হয়তো ভালো লাগবে, পরবর্তীকালে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। প্রেমে বোকা হয়ে যাবেন না গ্রুপ 2। প্রেম করছেন, করুন, দ্যাটস আ গুড থিং। হেলদি রিলেশনশিপ, একটা হেলদি ভালোবাসা, প্রেম, ইন্টিমেসি, ওকে, বাট দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিজের ক্ষতি করাটার মধ্যে কোনো ক্রেডিট নেই, কিছুই নেই।
গাইডেন্স দেখব গ্রুপ 2 এর জন্যে। গ্রুপ 2 এর এনার্জিটা না আমার ভীষণ ছেলে মানুষই এনার্জি লাগলো। এবং এক্ষুনি নিজের উপর লাগাম দিন। ঠিক আছে, ভালোবাসার মানুষটিকে ভালোবাসেন তো, কিন্তু সে যদি আপনার দুঃসময় সুসময় না বোঝে, বা সে যদি আপনার বাউন্ডারিজগুলো না বোঝে, সে জানে যে আপনার আয় সীমিত, তবুও যদি সে আইফোন ডিমান্ড করছে বা এমন কিছু ডিমান্ড করছে যেটা আপনি দিতে পারছেন না, আপনারই ধার করতে হচ্ছে, অর্থাৎ অথচ আপনি মুখ ফুটে তাকেও বলতে পারছেন না, যার থেকে ধার নিয়ে বসে আছেন তাকে ফেরত দিতে পারছেন না। তো এই ধরনের, আমি জানি না কেন চ্যানেল হচ্ছে গ্রুপ 2, এইগুলো কাদের জন্য চ্যানেল হচ্ছে, বাট যাদের জন্যই হয়ে থাকুক না কেন, বি ভেরি কেয়ারফুল। এবং শুধু টাকা পয়সা নয়, ওভার এনার্জি শেয়ারিং, যেটুকু ভালোবাসা তার প্রয়োজন রয়েছে সেটুকুই দিন, বাড়াবাড়ি করে কোনো কিছু লাভ হবে না। ওকে, গ্রুপ 2 গাইডেন্স দেখব। নেভার এন্ডিং স্টোরি, এইরকম ধরনের কিছু রিলেশনশিপ না আপনি পাস্টেও অ্যাট্রাক্ট করেছেন, এবং এই রকম ধরনের রিলেশনশিপ আপনি অ্যাট্রাক্ট করছেন কেন বলুন তো? কারণ আপনার না মানে এনার্জিটাই এরকম ধরনের মানুষদেরকে নিজের চারপাশে অ্যাট্রাক্ট করছে। 3-7 co-create। প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছু কিছু মানুষের, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এমপ্রেস কার্ড এসেছিলো, যারা সদ্য বিবাহিত প্রেগনেন্সির জন্য চেষ্টা করতেই পারেন। আপনারা যদি মনে করেন যে প্রেগনেন্ট হবেন, এই মুহূর্তে খুব ভালো সময়, এই সময় ফ্রুশনের সময়, ফুলফিলমেন্টের সময়। এবং যদি আপনারা প্রেগনেন্সি মিডওয়েতে থাকেন, প্রেগনেন্ট এই মুহূর্তে, নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন। স্বামীর থেকে বা পরিবারের লোকজনদের থেকে আপনি সাপোর্ট পাবেন। ওকে, কো ক্রিয়েশনের এনার্জি রয়েছে। ইভেন আপনারা যদি কোনো রকমের চাকরি বাকরির সাথে যুক্ত থাকেন, কোনো প্রজেক্ট এসছে নতুন, সিঙ্গেল হ্যান্ডেডলি করতে যাবেন না। ঠিক আছে, সিঙ্গেল হ্যান্ডেড সমস্ত কিছু সামলাতে যাবেন না। একসাথে কাজ করুন, একসাথে কো ক্রিয়েট করতে পারবেন। কোঅপারেশনের মাধ্যমে কো ক্রিয়েট আসছে। ওকে, মানে 10 মিলি করি কাজ, হারিয়ে জিতি নাইলাজে, এই ব্যাপারটা আসতে চলেছে। ওকে, পড়াশোনার ক্ষেত্রেও গ্রুপ স্টাডি করলে পরে ভালো হবে আপনাদের জন্যে। ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্ট, রাইট। নাম্বার 5, ক্যাভাসের এনার্জি কিন্তু ভীষণ রয়েছে আপনাদেরকে। তো অবভিয়াসলি নিজের এনার্জি বেশি ড্রেন করে দিলে তো ক্যাভাস। লয়াল হার্ট, 3-5, ইয়েস বন্ধুরা, আপনি লয়াল, আপনার মানুষটিও আপনাকে ভালোবাসে না এমন নয়, লয়ালি। বাট আমি বললাম না, ওই ভালোবাসা, আলগা ভালোবাসা খুব সহজ, লয়াল থাকাও খুব সহজ। কার্যক্ষেত্রে বোঝা যায়, দায়িত্ব নেওয়ার সময় এলে বোঝা যায় অ্যাকচুয়ালি কি বিটুইন দ্য ওয়ার্ল্ডস, রাইট। আপনার পাস্ট সেলফ এবং আপনার প্রেজেন্ট সেলফ দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন, একটা কনফ্লিক্ট আপনার মনের মধ্যে এই মুহূর্তে চলছে। মানি ম্যানেজমেন্ট করাটা ভীষণ দরকারি, নাহলে কিন্তু বড় রকমের সমস্যা, লস, সংসার চালানো, টাকা পয়সার মধ্যেও হয়তো হাত পড়ে যাবে আপনার, সংসার চালানোর সমস্যার হতে পারে। ওকে, এটা কি এলো? চুজ আ নিউ ডাইরেকশন, রাইট। যেটা করছেন সেটা করবেন না, যেদিকে চলেছেন না, ওই যে বললাম না যে সামনে খাদ, আপনি জানেন, চোখ বেঁধে গাড়ি করে আপনি সেই দিকেই যাচ্ছেন, মনে করছেন যে কেউ আপনাকে ধরে নেবে, এটা হওয়ার নয়। নিজেকেই ব্রেকটা লাগাতে হবে, বন্ধুরা। ইন দ্য নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি হতে পারে যে আপনি নিজের লাইফ পারপাসটা কি বুঝতে পারলেন। এবং এটাও হতে পারে, যদি নেগেটিভ ওয়েতে ধরি, যে এইভাবে ওভার স্পেন্ডিং করতে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার প্রচুর ঋণগ্রস্ততা হয়ে যাবে, টাকা পয়সার ভাড়ারে টান পড়বে এবং সমস্যার মধ্যে পড়তে পারেন। লিসেন টু ইয়োর ইনটিউশন, রাইট। নিজের ইনটিউশনকে ফলো করুন, ইনটিউশন আপনাকে ভুল বলবে না। যদি মনে হচ্ছে রিস্কি জোন, যদি মনে হচ্ছে যে আমার আর এখানে এগোনো উচিত না, এটা করা উচিত না,
বিরত করুন নিজেকে। ওকে, রিমেইন পজিটিভ, পজিটিভ থাকুন যে কোনো অবস্থায়। এই যে গাইডেন্সগুলো পাচ্ছেন বা এই যে রিডিংটি আপনি দেখছেন, এই মুহূর্তে এই রিডিংটি আপনার দেখার কথা ছিল বলেই আপনি দেখছেন। এই মুহূর্তে এই রিডিংয়ের মাধ্যমে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনার কাছে কনভেড হওয়ার কথা ছিল বলেই কিন্তু ব্যাপারটা হচ্ছে। সুতরাং পজিটিভলি এগুলোকে ফলো করবার চেষ্টা করুন। অবশ্যই আসন্ন সমস্যার থেকে অনেকটাই মুক্তি পেতে পারবেন আপনারা। অ্যান্ড ইয়েস এসছে, দেখুন গ্রুপ ওয়ানেও ইয়েস এসেছিলো, এরাও ইয়েস। ওকে, সমস্যা জানেন তো ততটা বড় হয় যতটা আমরা তাকে বড় বানিয়ে তুলি। এবং যদি সঠিক সময় সঠিক গাইডেন্স পাওয়া যায়, আমরা কিন্তু সমস্যার থেকেও অনেক বেশি মুক্তি পেতে পারি। হ্যাঁ, গাইডেন্স ফলো করতে হবে বন্ধুরা। আমি গাইড করলাম, তারপর আপনি নিজের ইচ্ছা মতো চললেন, তখন তো হবে না। এটা তো ভীষণ ন্যাচারাল নর্মাল একটা ব্যাপার। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।